কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম আমার নিত্যানন্দ রাম আমার গৌর প্রাণ রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম আমার নিত্যানন্দের নাম আমার গৌর প্রাণ নাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম আমার নিত্যানন্দের নাম আমার গৌর প্রাণ রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম প্রভু কহে কহ কহ আমার নিত্যানন্দ রাম আমার গৌর প্রাণ রাম হরি ওম রাম রাম প্রভু কহে কহ আমার নিত্যানন্দের নাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম প্রভু কহে কহ কহ আমার নিত্যানন্দের নাম আমার গৌর প্রাণ রাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম গগন ভিদিয়া উঠিল ব্রহ্মণা হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম গগন বিদিয়া উঠিল ব্রহ্মণা হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গগন ভিদিয়া উঠিল ব্রহ্মণা হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র
চিন্তামণি ধাম শ্রী বৃন্দাব পরম সুখদয় জয় 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 হে চিন্তামণি ধাম জয় শ্রী বৃন্দাবন পরম সুখদায় জয় 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 হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাব পরম সুখদয় জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা মাধব জয় জয় হে अखंड मंडल करो व्यपित में जैन चर चर तादि परमिदर्शित में जैन तस्मै श्री गुरवे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपीश गोपिका कान्त राधा कान्त नमस्तुते शोभानो शुक्र देवी प्रभा हरि प्रिय बंदे परमानंद श्री माधव जय रू सनातन भट्ट रघुना श्रीजीवी गोपाल भट्ट दासी रघुना এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ণ আমার চৈতন্যের গুণ কীর্তন অমৃত লহরী প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো এসো নিতাই এসো 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 দুটি ভাই এসো গৌর নিতাই এসো এসো দুটি ভাই গৌর নিতাই এসো দুটি এসো গৌর নিতাই এসো এসো দুটি ভাই গৌর নিতাই এসো এসো দুটি ভাই এসো গৌর নিতাই এসো এসো দুটি ভাই গৌর নিতাই এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর নিতাই এসো গৌর এসো 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 নিতাই ও আমার সকল
ভক্তিমতী মায়েদের চরণে সর্বাগ্রে রইল এই অধমার শতকোটি প্রণাম। রাস পূর্ণিমা উপলক্ষে আজকের নয়, কয়েকশো বছর ধরেই আপনাদের এই স্থানে ভক্ত সমাগম, সাধুগুরু বৈষ্ণবের আগমন, হরিকথা কৃষ্ণ কথার আয়োজন হয়। অল্প ভাগ্যের কথা নয়, আপনাদের আগের জেনারেশন যারা তাঁরাও করে এসেছেন, আজও করছেন, আগামীতেও হবে। খুব ভালো লাগলো, এত সুন্দর একটি হরিবাসর। কিন্তু এলাকা জুড়ে অগণিত ভক্ত এসেছে, দূর দূরান্ত থেকে এসেছে এই মহতী হরিবাসরে। আপনাদের এই হরিবাসর দীর্ঘ আয়ু হোক, যতদিন দেহে প্রাণ আছে এইভাবে ভগবানের সেবা করে যান, ভগবত সঙ্গ করে যান, ভক্তের চরণধুলি অঙ্গে মাখুন, ভক্ত বৈষ্ণবের চরণধুলি মাখুন, মুখে হরি নাম করুন, কৃষ্ণ নাম করুন। এছাড়া জীবনে আমাদের আর মুক্তির আর কোনো রাস্তা নেই। তাই আজ ভাগ্যবান ভাগ্যবতী যারা আজ এই সুন্দর হরিবাসরে আপনারা বসে আছেন, আমিও ভাগ্যবান, আমিও ভাগ্যবতী যে আজ আপনাদের মতো ভক্ত সঙ্গ লাভ করছি। শাস্ত্রে বললেন, যে মুহূর্ত, যে দিন কৃষ্ণ কথা বিহীন আমাদের দিন কাটে, সেই দিনটাই আমাদের জীবনের দুর্দিন। তাই এই অমৃত কথার মধ্যে দিয়ে সময়টা আমরা কয়েক ঘন্টা আমরা এক মনে, এক ধ্যানে, এক চিত্তে সেই পরমাত্মার সেবা আমরা করব। তাই সকল ভক্তচরণে নিবেদন, এই সময়টুকু আন কথায় মত্ত না থেকে যতটুকু সময় আপনারা এই আসনে বসে থাকবেন, যেন মন প্রাণ দিয়ে লীলা কথা, লীলামৃত আস্বাদন করতে পারেন এবং এই নামের সাথে সাথে আপনাদের চেতনা চৈতন্য হোক, আপনাদের ভক্তি জন্মা, কৃষ্ণ কৃপা হোক, গুরু কৃপা হোক। এই কামনা নিয়ে আমরা শুরু করব আমাদের আজকের অমৃত কথার মূল বিষয়, ভক্ত ভগবানের মধুর মিলন। তবে আজকে যে হরিবল, নিতাই গৌর হরিবল, আজ ভগবানের যে লীলা শ্রবণ করব, এক ভক্তের জীবনী কাহিনী শুনব। ভক্তের কথা কেন শুনতে হয়? ভক্ত না হলে তো ভগবান হয় না মা, আগে ভক্ত পিছনে ভগবান। তাই শাস্ত্রে বললেন, ভগবান বললেন, আমার থেকে আমার নাম বড়, নামের চেয়ে বেশি বড় কে? নামের বড় কে? নামের বড় হচ্ছে ভক্ত। আর ভক্তের চেয়ে বড় কে? ভক্তের চেয়ে বেশি বড় কে? বললেন, ভক্তের চেয়ে বেশি বড় ভক্তের চরণ ধুলি। নিতাই গৌর হরিবল হরিবল। তাই সেই ভক্ত চরণ ধুলি আপনারা মাখছেন, সাধু সঙ্গ করছেন, জীবনের লাখো লাখো পাপ দূরীভূত হবে আপনাদের অমৃত কথার মধ্যে নিজেকে যদি ভেজাতে পারেন। তো চলুন আমরা সাধু সঙ্গ করতে করতে, বৈষ্ণব সঙ্গ করতে করতে আমরা আস্বাদন করব সেই ভগবানের অপার মহিমা, করুণাময় ভগবানের মধুর লীলা। আস্বাদনের বিষয় যে ভক্তের কথা শুনব, তিনি আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, একজন মস্ত বড় জমিদার। জীবনের সর্বস্ব সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে একমাত্র ভগবত কৃপা পাবার আশায় জীবনের লোভ লালসা কামনা বাসনা ছেড়ে সব কিছু থেকে তুচ্ছ করে দিয়ে অমৃতের সন্ধানে গিয়েছিলেন এবং অবশেষে তিনি ভগবত কৃপা লাভ করেছিলেন। সেই ভক্তের কথা আমরা শুনবো, তার নাম লালা বাবু। নিতাই গৌর হরিবল হরি। শুনবো লালা বাবু জগৎ শেঠের সেই মধুর মধুর কৃষ্ণ প্রেম এবং কিভাবে সেই সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে জীবনের সমস্ত কিছুকে তুচ্ছ ভেবে গোবিন্দ কৃপা পেয়েছিলেন, সেটা আমরা জানবো। আর এটা শুধু শোনার বিষয় নয়, এই যে এত অর্থ, এত টাকা পয়সা, আমরা এই যে আপনারা এত কিছু দিয়ে, টাকা পয়সা দিয়ে সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন, হরিবাসরের আয়োজনটা শুধুমাত্র শ্রবণের জন্য নয়, নাম শ্রবণের সাথে সাথে আমাদের নিজেদেরকে জানা হবে। আগে শোনার চেষ্টা করতে হবে, শোনাটাই মেন কথা বাবা। ভগবানের পূজা পরে হবে,
তার সেবা পূজা পরে হবে, তিলক চন্দন পরে পরা হবে, আগে শুনতে হবে, শোনার কানটাকে সুন্দর করতে হবে। কিছুদিন ধরে আগে শোনো, শোনার অভ্যাস করো, বুঝো, আগে জানো, তারপরে তো তুমি এগিয়ে যাবে। এগোতে তোমার 2 পাও সময় লাগবে না, 2 মিনিট লাগবে না। আগে জানতে হবে, বুঝতে হবে, তার মধ্যে ঢুকতে হবে, আগে কানটাকে সুন্দর করতে হবে। হৃদয় দিয়ে, শ্রবণ দিয়ে, মনে প্রাণে আস্বাদন করলে তারপরে নিজেকে জানা যাবে এবং নিজের কর্ম কেমন কি করব না করব, হৃদয়ে প্রেম জন্মাবে, ভক্তি জন্মাবে, ভালোবাসা জন্মাবে, শুদ্ধ আচার আচরণ হবে, নিষ্ঠা হবে, ভক্তি হবে। কেমন করে কার সাথে চলতে হয়, কি করা আমাদের করণীয় আর কি করা উচিত নয়, আমরা সব জানতে পারবো লীলার সাথে সাথে। জয় রাধেশ্যাম। তো চলুন যাই, লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে ক্ষমা করবেন। আমরা এই মুহূর্তে চলে যাব একটু নবদ্বীপ ধামে। তো একবার দেখবো কে কে গেছেন নবদ্বীপে, যদি একবার হাত তুলে দেখান। বাবা, খুব ভালো লাগলো। আমরা দেহটা আমাদের থাকবে পড়ে, মনটাকে নিয়ে চলে যাব নবদ্বীপ ধামে। মননে মানুষে আস্বাদন করব ভগবত কথা। চলুন যাই শ্রীধাম নবদ্বীপের মাঝে, একবার সবাই মিলে গৌর চরণে সবাই প্রণাম করে আসি। নিতাই গৌর, হরি বল, হরি বল। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হবে, হওয়াটাই স্বাভাবিক বাবা, কারণ ভজন জানি না, সাধন জানি না, ভজন সাধনে কিছুই নেই। তবে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ মাথায় আছে বলেই দুটো হরি কথা, কৃষ্ণ কথা বলার সুযোগ পেয়েছি। আর যদি নিজ চরণ ধুলির কিঞ্চিত অংশ অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করেন, তবেই হয়তো দুটো কৃষ্ণ কথা বলবার সাহস পাবো। তাই লীলা পরিবেশনে ত্রুটি হলে সন্তান জ্ঞানে আমাকে সকলে ক্ষমা করবে। জয় রাধেশ্বর। শ্রী গৌরঙ্গের দুটি পদ, হরি বল। ও হে হরি বল, হরি বল। দেখো দেখো যাই রে ভাবে, রে যাই রে ভাবে রে
ও কি মোরে রে ও কি মোরি রে সে গৌরাঙ্গের পদ কিয়া মরি রে গৌরাঙ্গের পদ দুটি পদ শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তির সে জানে ভক্তির শোষা শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তির শোষা জীবনে চলার পথে সংসারের কর্ম ছাড়া সংসারের কর্ম কি অর্থ উপার্জন করা রাধে রাধে এটা চেঞ্জ করুন চেঞ্জ করুন ছেলে মেয়েকে মানুষ করা অর্থ উপার্জন করা এটা হচ্ছে আমাদের সংসার জীবনের কাজ আর এই সংসার জীবনের কর্মের সাথে সাথে আমাদের যে নিজের কিছু কাজ আছে যে জন্য আমাদের পৃথিবীতে আসা সেটাই আমাদের আর মনে নেই যে রাধে রাধে কি আমাদের করণীয় আর কি করছি এটা জানতে গেলে সবার আগে আমাদের সাধু সঙ্গ করতে হবে ভাগবত কথা শ্রবণ করতে হবে বৈষ্ণব সঙ্গ করতে হবে অমৃত কথা আস্বাদন করতে হবে সময় কিন্তু শেষ মা কি আমাদের প্রত্যেকের এসেছি যেমন এসেছি মানে যাওয়ার সময় শুরু হয়ে গেছে তাই তো তাহলে এসেছি যেমন চলে যেতে হবে শুরু মানেই শেষ শুরু হয়েছে মানে শেষ হবে তাহলে কি করণীয় আমাদের সেটাই আমরা জানতে পারছি না জীবনের অনিত্য বস্তুকে নিয়ে জীবন যাপন করে যাচ্ছি এ জগতে ভাবি সবই আমার राम भक्त तुलसीदास तिनी कलम दिच्छेन तुम कहां से आए हो अरे जाओगी कहा इतना दिल विचार बस हो गया भजन ओरे जीव কোথা থেকে এসেছি যাব কোথায় কি আমাদের করা উচিত আর কি করে যাচ্ছি এটা আগে নিজেকে নিজে প্রশ্ন করো কি আমার করণীয় কি কর্তব্য আমার করুণাময় পরমাত্মা রূপে প্রত্যেকটি জীবের মধ্যে আছে কিন্তু দুর্ভাগ্য আমরা কলির জীব ভগবান আমাদের কাছেই আছেন হৃদয় মাঝে আছেন হৃদয় মাঝে পরমাত্মা রূপে তিনি বসে আছেন তিনি আছেন বলেই আমি আছি তিনি না থাকলে আমি থাকতাম না তিনি মানে এই যে শ্বাস প্রশ্বাস যেটা চোখে দেখা যায় না যেটা আসার সময়ও কেউ দেখতে পায়নি যাওয়ার সময়ও কেউ দেখতে পাবে না সেই শ্বাস প্রশ্বাস সেটাই হচ্ছে পরমাত্মা সেটাই হলো সাক্ষাৎ সেটাই হলো চেতনা সে আছে তাই আমি আছি এই দেহটা আছে তাহলে দেহটা শুধুমাত্র একটা পোশাক বাবা একটা বৃক্ষকুল পশুকুল
পক্ষী কুল, কীট কুল, প্রত্যেকটা কুলের আলাদা আলাদা পোশাক আছে, আছে তো? আমাদের দেহটাও একটা পোশাক। এটা কিসের না? মানুষের পোশাক। আর যে বৃক্ষকুলে জন্ম নিয়েছে, একটা বৃক্ষেরও তো প্রাণ আছে, আছে তো? তাহলে সেই বৃক্ষের পোশাক কি না? বৃক্ষ, একটা গাছ। তাহলে তার ভিতরেও প্রাণ আছে, আমার মধ্যেও প্রাণ আছে, কিন্তু পোশাকটা আলাদা। একটা বাঘ ভাল্লুক, তারও পোশাক আছে, বাঘের পোশাক, পশুর পোশাক, কিন্তু প্রাণ তারও আছে। অর্থাৎ আমাদের সবারই পোশাক আলাদা। কিন্তু এই যে পোশাকটা আমরা পেয়েছি, মানব দেহ পেয়েছি, এই দেহটাই হচ্ছে শ্রেষ্ঠ। কেন না? এই দেহে হরিভজন করা যায়, এই দেহে ভগবানের সেবা করা যায়, এই দেহ, এই হাত দিয়ে তার সেবা দেওয়া যায়, এই বদন দিয়ে তার নাম করা যায়। তবে আমাদের এই সুন্দর দেহটা, এই যে এত সুন্দর ঘুরছি ফিরছি চলছি খাচ্ছি যাচ্ছি, এই সুন্দর দেহটা যে পেয়েছি বাবা, কি জন্য পাওয়া? সংসারের কর্ম করার জন্য, সংসার করার জন্য নয়। কি জন্য? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। আমাদের প্রধান কাজ কৃষ্ণ ভজন করব বলে ভবে আসা। এই মানব জন্মেই যদি তুমি মানুষের মতো কাজ করতে না পারো, যদি মানব কুলে জন্ম পেয়ে মানুষের মতো কর্ম না করতে পারো, সঠিক কর্ম যদি করতে না পারো, তাহলে আর পরবর্তীতে মানব কুলে জন্ম পাবে না। মানব কুলে জন্ম পেতে গেলে সঠিক কর্ম করো, ভগবানের নাম করো, তার সেবা কর্ম করো। কিন্তু আমরা যদি পশু যে কুল, পশুর মতো আচরণ করি, তাহলে বাবা পশু কুলে জন্ম পেলে কি হবে? পশুর মতো আচরণ করলে, পশুর সঙ্গে যদি আমাদের পার্থক্য না থাকে, পশু সকালবেলা ঘুম থেকে উঠে আহারের জন্য ছুটে বেড়ায়, আমরাও ঘুম থেকে উঠে আহারের জন্য যাই। দিনন্তে সকালবেলা ঘুম থেকে উঠে একবার ভগবানের চরণে প্রণাম করি না, সারা দিনে হাজার কর্ম, নানান কাজের মধ্যে দিন কেটে যায়। হিংস্রতা, মারামারি, হানাহানি, কাটাকাটি, এটা যদি করতে থাকি, হিংস্র আচরণ করি, তাহলে তো বাবা পরবর্তীতে আমাদের ওই হিংস্র কুলে জন্ম পেতে হয়। তাই সাধের দুর্লভ মানব জন্ম পাওয়া একমাত্র ভগবত কৃপা পাওয়ার জন্য। তা মানব জন্ম পেয়ে যদি সঠিক কর্ম না করি, তাহলে আর মানব হতে হবে না, আর মানুষ কুলে জন্ম পাওয়া যাবে না। ওই বৃক্ষকুল, পশুকুল, পিশাচ কুল, এই কুলে জন্ম নিতে হবে। আর সেকুলে যদি জন্ম হয় বাবা, একবার চিন্তা করো, যদি পশুকুলে জন্ম পাই, যদি বৃক্ষকুলে জন্ম পাই, তাহলে কে আমাদের মুক্তি দেবে? কে আমাদের উদ্ধার করবে? আর তো উদ্ধার হতে পারবো না। তাই উদ্ধারের পথ, মুক্তির পথ এই সাধের কৃষ্ণ ভজনের দুর্লভ মানব জন্ম। আর এই কলিযুগে করুণাময় গৌর সুন্দর, তিনি ধর্মকে রক্ষা করে জগতে জীবকে রক্ষা করেছেন, নিজে আচরণ করে জীবের দ্বারে দ্বারে হরিনাম দিয়েছেন। সাধন ভজন, যাগ যজ্ঞ, পূজা অর্চনা কিচ্ছু করতে হবে না, শুধু বদন ভরে দুটি বাহু তুলে যদি একবার হরিবোল বলতে পারো, মহামন্ত্র জপ করতে পারো, হরিনাম করতে পারো। মাথায় রাখবেন বাবা, আমরা কলির জীব। কলি প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করবে কিভাবে আমাদের সঠিক পথ থেকে, সত্য পথ থেকে ভুল পথে পরিচালনা করা যায়। এটা কলির কাজ। সঠিক পথ থেকে ভুল পথে নিয়ে যাওয়া কলির কাজ, এটা কলির ধর্ম। কলি করবে এটা, সে সুযোগ খুঁজবে। একজন ধার্মিক, একজন ভক্ত, একজন বৈষ্ণব, একজন সাধারণ মানুষ, সবার কাছে কি করে প্রবেশ করা যায়? সুযোগ পেলেই কলি প্রবেশ করবে। আপনি কারোর সঙ্গে দুর্ব্যবহার করবেন, কলি ভিতরে প্রবেশ করবে। আপনি নিষ্ঠাচার যদি না হন, কলি আপনার মধ্যে প্রবেশ করবে। আপনি যদি ভগবত ভালো না বাসেন, কলি আপনার মধ্যে ঢুকে যাবে। আর কলি যদি একবার ঢুকে যায়, তোমার একটু একটু করে সর্বহারা হয়ে তুমি নিঃস্ব হয়ে যাবে। তাহলে এমন দূর অবস্থা কলি হত জীবের।
তার মধ্যে দিয়ে কি করে আমরা ভগবত কৃপা পাবো। আগে কলির দুরবস্থাটা আরো বলি, তারপরে আমাদের সঠিক পথ কোনটি, কোন পথে গেলে আমরা মুক্তি পাবো সে পথটাও আমি বলবো। শাস্ত্রে বলছেন কলিহত জীবের দুরবস্থাটা কি শোনো। বলছেন সচ্চ কহে তোমারে লট্ঠা ঝুঠ জগৎ ভোলায়, গৌরস গলি গলি ফিরি সুরা বৈঠল বিকায়। गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़ी साधु के बंदे पतित को लगाया फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लगे और हाসি। একটা একটা করে ভালো করে বুঝিয়ে বলবো, মন দিয়ে শুনবেন। সচ্চ কহে তোমারে লট্ঠা, কলিযুগে যদি আপনি সত্য কথা বলেন, সৎ পথে চলেন, তাহলে কিন্তু পদে পদে আপনাকে নানাবিধ আঘাত, যন্ত্রণা, কষ্ট সহ্য করতে হবে, কারণ এটা কলিযুগ, কলির কাজ এটা। আপনি সৎ পথে চলবেন, সত্য কথা বলবেন, আপনাকে কেউ ভালোবাসবে না, ঘর থেকে বাহির করে দেবে। তার প্রমাণ অসতের সময় এখন বাবা, সতের সময় নেই, ঘোর কলি চলছে মা। এই ঘোর কলিযুগে কিভাবে আমাদের মুক্তির পথ একবার ভাবুন তো। বর্তমান কলিযুগে যারা সাধুগুরু বৈষ্ণব, যারা সদা সর্বদাই মানুষকে সৎ উপদেশ দেন, তাদেরকেও মর্যাদা দেয়, মান দেয় বাবা। বাবা মা সন্তানকে ভালো কথা বললে সন্তান সহ্য করতে পারে না। আজকাল বর্তমানে সন্তানের কথা বাবা মাকে চলতে হয়, বাবা মার সৎ উপদেশে সন্তান চলে না। স্বামীর কথা স্ত্রী শোনে না, স্ত্রীর কথা স্বামী শোনে। সন্তান মা বাবার কথা শোনে না, মা বাবাকে সন্তানের কথাই চলতে হয়। এটা কলিযুগে কলি, যে কলি পিশাচী আমাদেরকে গ্রাস করেছে। কলি মহারাজ, ঘোর কলি মায়া পিশাচ আমাদেরকে গ্রাস করেছে, পাবেন না বাবা। রাবণের ভাইয়ের নাম কি ছিল? তাহলে একবার চিন্তা করে দেখুন, রাবণকে সদা সর্বদাই